وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منه عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور صدق الله العظيم محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র এবং প্রিয় স্থানে আসার তৌফিক দান করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা গত ৩-৪ সপ্তাহ আগেই কিংবা তার একটু আগে হবে আলোচনা করেছিলাম ইসলাম কেন তাওহীদের কথা এত বলে, ইসলামে তাওহীদের এত গুরুত্ব কেন, ইসলামে কেন বারবার আকীদার কথা আসে, কেন আকীদার কথা বলা হয়, মনে আছে তো আপনাদের? আজকে আমরা এই তাওহীদেরই একটি বিপরীত দিক, সেটি হলো শিরক। শিরক নিয়েও আমরা আলোচনা করেছি। শিরকের একটি প্রতীক, শিরক যেটাকে কেন্দ্র করে আবর্তিত হয়, শিরক যেভাবে সৃষ্টি হয়, সেই দিকটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। তারপরে আমরা জানি যে সারা দেশে যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে বিবাদ এবং বিতর্ক চলছে, বিভিন্ন রকমের বিতর্ক এবং তর্ক চারদিকে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মূর্তি এবং ভাস্কর্য শব্দটাকে কেন্দ্র করে। আমরা সেই বিষয়টা নিয়ে খুব সফটলি শুধু কোরআন এবং সুন্নাহ কি বলে, আমরা কোনো তর্কে যাব না, আমরা কোনো রাজনীতিতে যাব না, আমরা শুধু আমাদের ঈমান, যে ঈমান আমাদের কাছে আমাদের নিজের জীবন, নিজেদের বাবা মা, নিজেদের সন্তান, নিজেদের দল, নিজেদের এলাকা, নিজেদের বংশ, নিজেদের দেশ, সব কিছুর উপরে যে ঈমান, ঠিক কি ঠিক না? যদি কোনো ব্যক্তির কাছে ঈমান সবকিছুর উপরে হয়, তবে যদি তবে হয়, তাহলে ওই ঈমান তবে তাকে কবরে নাজাত দিতে পারবে না। ঈমানকে সবার উপরে নিয়ে যেতে হবে, তবে কিন্তু যদি ছাড়া, কি ছাড়া? তবে কিন্তু যদি ছাড়া, কোনো এক্সেপ্ট নাই। সবকিছুর মধ্যে এক্সেপ্ট থাকে, হ্যাঁ এই হবে হবে, তবে ঈমানের ক্ষেত্রে কোনো কি নাই, তবে নাই। 100% মুসলমানকে, প্রত্যেকটি ব্যক্তিকে, যে ব্যক্তি কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়ে সামনের দিকে সফলতার সাথে এগোতে চায়, যে ব্যক্তি কবরে হাসরের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চায়, যে ব্যক্তি কিয়ামতের দিন আমলনামাকে ভারী করে জান্নাতের দিকে
তার আমলনামাকে নিয়ে সে ব্যক্তি মহা সৌভাগ্য অর্জন করতে চায়, তাকে এই প্রশ্নে, ইমানের প্রশ্নে, কিসের প্রশ্নে? ইমানের প্রশ্নে তাকে দল, মত, রাষ্ট্র, গোত্র সবকিছু থেকে নিরপেক্ষ হয়ে ঊর্ধ্বে উঠতে হবে। বুঝে আসছে কথা? 1 নম্বর পয়েন্ট আমরা এটা বুঝলাম। এই কথার সাথে যেখানেই সংঘর্ষ হবে ওখানেই বুঝতে হবে ওখানে আমি ইমানের লাইন থেকে বের হয়ে চলে গেছি। বুঝতে পেরেছেন? সব ঠিক আছে হুজুর, সব ঠিক আছে, কোরআন মানবো, হাদিস মানবো, সুন্নাহ মানবো, সৌদি মানবো, মক্কা মানবো, মদিনা মানবো, সব মানবো, কিন্তু আমি যেটা করি এই জায়গাটা হুজুর আপনি কথা না বললে হয় না? হ্যাঁ, কথা না বললে হয় যদি সেটা ইমানের বাইরে হয়। যদি সেটা কিসের বাইরে হয়? ইমানের বাইরে হয়। কিন্তু ইমানের প্রশ্ন যদি হয়, আপনার ওই অবস্থানটা যদি ইমানের সাথে সাংঘর্ষিক হয়, আপনি কি মনে করবেন দেখার কোনো অবকাশ নেই। আপনি কি প্রতিক্রিয়া দেখাবেন, আপনি আমাকে কি করবেন, কুছ পরোয়া নেই, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। অবশ্যই আমাকে ইমানের প্রশ্নে আপোষহীন হতে হবে। কি হতে হবে? কারণ আমার শুরু হয়েছে লা দিয়ে। কি দিয়ে? আমরা জানি যে আমাদেরকে পদে পদে না বলতে হবে। পদে পদে কি বলতে হবে? না বলতে হবে। দেখেন, আজকে সারা দেশে একটা জিনিস অন্যায়ভাবে একটা বিতর্ক উস্কে দেওয়া হয়েছে। পরিষ্কার বোঝেন, ক্লাসের মতো করে বোঝেন, ওয়াজ নয়, ভালো করে বোঝেন, যাতে আপনাকে কেউ মিসগাইড কোনো যুক্তিতে না করতে পারে, বরং কোনো মিসগাইড হওয়া ব্যক্তি যদি আপনার সামনে আসে আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন। ভালো করে বুঝে নেন। এখানে 2টা শব্দ নিয়ে কথা চলছে, মূর্তি আর ভাস্কর্য। 2টা শব্দ নিয়ে বিতর্ক চলছে। বিতর্কটা বাংলাদেশে চলছে রাজনৈতিকভাবে ধান্দাবাজি হিসাবে, কিন্তু কোরআন এবং হাদিসে এই শব্দগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। কি নাই? কোনো বিতর্ক নেই। বলা হচ্ছে মূর্তি আর ভাস্কর্য 2 জিনিস। মূর্তি হলো যেটাকে প্রতিমা, যেটাকে ইবাদত করা হয় সেটা মূর্তি। আর ভাস্কর্য, তারা বলছেন, আর ভাস্কর্য হলো ওই জিনিস যেটাকে সৌন্দর্যের জন্য, স্মৃতি সংরক্ষণের জন্য বানানো হয়, সেটাকে ভাস্কর্য বলা হয়। এটা হলো বক্তব্য, আপনারা শুনেছেন। কিন্তু কোন কিছুর সংজ্ঞা, ডেফিনেশন, এটা নির্ধারণ হয় কয়েকটা জিনিস দিয়ে। প্রত্যেকটা জিনিসের 2টা অর্থ থাকে, একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। যেমন সিয়াম, সালাহ, যাকাত, হজ, এগুলো প্রত্যেকটা শব্দের এগুলো পরিভাষার একটা শাব্দিক অর্থ থাকে, একটা পারিভাষিক অর্থ থাকে। যাকাত মানে পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। আবার যাকাতের একটা সংজ্ঞা আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপরে নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পরে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য বের করা। এই যে নির্দিষ্ট, এটা কি? এটার একটা ডেফিনেশন, এটা একটা কি? সংজ্ঞা। এটা একটা কি? এখন মূর্তি এবং ভাস্কর্য যেই জিনিসটা, আমরা কোনো বিতর্কে, আমরা ঝগড়ায় যেতে চাই না, আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না। আমরা পরিষ্কার বুঝতে চাই যে এই জিনিসটা শাব্দিক অর্থ কি। আপনারা বাংলা অভিধান ঘরে ঘরে আছে, স্কুলে আছে। তা যদি না থাকে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। আপনারা মোবাইলে, গুগলে বাংলায় সার্চ দেন, যে ভাস্কর্য বাংলায় লিখে যদি সার্চ দেন ভাস্কর্য শব্দের অর্থ, ওখানে আনবে প্রস্তর বা অন্য কিছুর দ্বারা নির্মিত মূর্তি বিশেষ। প্রস্তর বা অন্য কিছু দ্বারা নির্মিত মূর্তি বিশেষ। তো এটা হলো তাদের বানানো অভিধান। এখন বর্তমানে বাংলা একাডেমির যে অভিধানটা আছে, যেটা বাংলা ভাষার, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি, এই অভিধানগুলো প্রণয়নের ক্ষেত্রে ডক্টর এনামুল হাসান এবং সৈয়দ আলী আহসান রহমতুল্লাহি আলাইহি, ডক্টর কাজীউদ্দিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, মুত্তাকি ব্যক্তি ছিলেন। তারা অভিধানের মধ্যে ইসলামী শব্দ সংস্কৃতিগুলো যাতে অক্ষত থাকে, অক্ষুণ্ণ থাকে, এই জন্য তারা কিছু বৈশিষ্ট্য, কিছু শর্ত দিয়েছিলেন। সেগুলোকে মিসমার করা হয়েছে। আপনারা জানেন চারদিকে কি পরিবেশ, কোন দিকে হাওয়া বইছে, সেগুলো মিসমার করে এমন এমন চেতনা সম্পন্ন লোকদেরকে ঢুকানো হয়েছে, যাদের কাছে মূর্তির বিপক্ষে যদি বলা হয় তাদের রক্ত গরম হয়ে ওঠে, কিন্তু আল্লাহর বিপক্ষে বললে রক্তের মধ্যে কোনো নাচন তৈরি হয় না। ঠিক কি না?
রাসূলের বিপক্ষে বললে তাদের কাছে মনে হয় মুক্ত মত, মুক্তমনা, প্রগতিশীল, উদারমনা। ঠিক কি ঠিক না? ইসলামের বিপক্ষে বললে উদারমনা মনে হয়, কিন্তু যেই তাদের অযৌক্তিক, ঐতিহাসিকভাবে কিংবা ব্যাকরণগতভাবে যদি অযৌক্তিক ভুল তাদের কাছে ধরে দেওয়া হয়, তাদের অযৌক্তিকতা কিংবা তাদের ত্রুটি ধরে দেওয়া হয়, তখন বলে যে এরা হলো রাজনীতি করছে। কি করছে? কিংবা বলে এরা হলো মৌলবাদী গোয়ার, এরা হলো কি মৌলবাদী। আসেন আমরা কই দিয়ে কইয়ের মাছ ভাজার চেষ্টা করি। দেখুন, বাংলা অভিধান বলছে যে ভাস্কর্য হলো কোন জিনিস যেটার আকার আছে, সেটা পাথর দিয়ে হোক, মাটি দিয়ে বানানো হোক, যেটা দিয়ে বানানো হোক, যেটার আকার আছে, যেটার একটা রূপ আছে, সেটা হলো মূর্তি। ভাস্কর্যের সংজ্ঞায় বলা হচ্ছে। সুতরাং বাংলা একাডেমির ফতোয়া অনুযায়ী ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। আমরা এখন আমাদের ফতোয়ায় ঢুকি নাই, এটা বাংলা একাডেমির ফতোয়া অনুযায়ী ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। এক, তাহলে রাজনীতি আমরা কোথায় করলাম? আপনারা আপনাদের অভিধানকে উল্টিয়ে গায়ের জোরে শক্তির জোরে, আপনাদের কাছে আছে বন্দুক, কামান, অস্ত্র, সবকিছু আছে, এই জন্য গায়ের জোরে আপনারা কণ্ঠরোধ করতে চাচ্ছেন। কিন্তু সব ব্যাপারে আমরা আপোষ করলেও ইমানের ব্যাপারে কোনো আপোষ করব না। কারণ আমাদের জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? উনি আমাদের নাম দিয়েছেন কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। এখন আমরা আমাদের মুসলিম জাতির পিতার অনুসরণ করব, যেহেতু জাতির পিতার অনুসরণ করা উচিত। আমরা যদি তার ইতিহাস দেখি, তার সাথে তার প্রথম দ্বন্দ্ব হয়েছে কার? জন্মদাতা বাবার। কার? কি নিয়ে? মূর্তি নিয়ে। কি নিয়ে? আসেন দেখেন, কোরআন খোলেন, কোরআন থেকে কিছু টাউট মৌলবী অপব্যাখ্যা দিয়ে কোরআন থেকে প্রমাণ দেয় ভাস্কর্য জায়েজ। আসেন কোরআন কি বলে দেখেন। কোরআন মানুষের বানানো সংবিধান নয়, 5 বছর পর পর চেঞ্জ করবেন। কোরআন বানানো গায়ের জোরে, যেটাকে বদলানো যায়, ব্যাখ্যাকে কোর্ট থেকে উল্টানো যায়। কোর্ট একজন বিচারপতি বলেন এটা জায়েজ, আরেক বিচারপতি এসে বলেন না জায়েজ। কোরআন এরকম নয়, কোরআন সবসময় একই রকম। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে নিরাপদ করব আমি। কে বলছেন? আল্লাহ। সম্পূর্ণ সুরক্ষিত আছে। আপনি চৌধুরী সাহেব ব্যাখ্যা দিচ্ছেন, কার ব্যাখ্যা? এই কোরআন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনাকে পড়ানো। আনজালনা, আল্লাহ কোরআনে বলছেন যে আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, মানে ব্যাখ্যা নাজিল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুধু আমাদের কাছে দিয়ে যাননি, এর ব্যাখ্যাও দিয়ে গেছেন। এই ব্যাখ্যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যারা, তাদের নাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আপনি কোরআনের একটা আয়াত হঠাৎ করে আজকে বলবেন আমি এমন একটা ব্যাখ্যা দিচ্ছি, 1400 বছর ধরে এই ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দেয় নাই। আপনার সাথে সাথে জুতা আমার পায়ে থাকবে না, হাতে উঠে আসবে। কারণ আপনি কোন চৌধুরী সাহেব এসে গেছেন, আপনি তো পেশাব করে পানি নেন না। গোসল যে ফরজ হয়েছিল, নাপাক কাজ করেছিলেন, ডাস্টবিনে পাওয়া গেছে, আপনি পবিত্র হয়েছেন কিনা এটা এখন আমরা নিশ্চিত না। কিন্তু যে সাহাবায়ে কেরাম আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকের সাধারণ থেকে সাধারণ, সাধারণ থেকে সাধারণ সাহাবী, তারা এমন মহান ছিলেন, এই পৃথিবীর কোন মহামানব বর্তমানে তাদের পায়ের ধুলার সমতুল্য কেউ হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যাকে বলা হয় ওমরে সানি, দ্বিতীয় ওমর, যাকে বলা হয় অবশিষ্ট খোলাফায়ে রাশিদিন, এত বড়, মানে যাকে বলা হয় তা, মানে সাহাবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, এত মহান ব্যক্তি ছিলেন তাবিঈ। তার এত মহানতা, তার এত বড় বড় আমল, আখলাক এবং ক্রেডিট চারদিকে ছড়িয়ে পড়লো। কেউ কেউ বলা শুরু করলেন উনি বোধহয় সাহাবীদের সমান হয়ে গেছেন। প্রশ্ন করেছে উনি কি সমান হয়ে গেছেন কিনা? বলে এই উম্মতের কোন ব্যক্তি, কোন সাধারণ সাহাবী, একদম সর্বনিম্ন সাহাবী যিনি,
তিনি তো দূরের কথা, তার পায়ের জুতা তো দূরের কথা, জুতার ধুলা তো দূরের কথা, তার ঘোড়া তো দূরের কথা, ঘোড়ার পা তো দূরের কথা, ঘোড়ার পায়ের খুরের সাথে যেই ধুলাই স্পর্শ করে সেই ধুলার সমান হতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যাখ্যা নিলে তাদেরটা নিব, ব্যাখ্যা নিলে কাদেরটা নিব? আপনারা বলেন কথা হতে হবে সংবিধান সম্মত, আমরা বলছি কথা হতে হবে কোরআন সুন্নাহ সম্মত। আমরা যে তাদের ব্যাখ্যা নিব এটা রেফারেন্স কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলেন তারকা, স্টার। এখনকার তারকা নয়, লাইভে এসে বলবে যে উনি আমার সন্তানের বাবা, আপনারা বিশ্বাস করেন? হাতে পায়ে ধরে বলছি। আরেকজন এসে বললেন যে না, আমরা তো তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, 20 কেজি স্বর্ণ দিয়ে বিয়ে হয়েছিল, বিয়ে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আমরা এখন খুব ভালো বন্ধু হিসেবে আছি। খুব ভালো বন্ধু হিসেবে থাকলে আবার ছাড়াছাড়ি হয় কেন? এই সমস্ত ভণ্ডরা যে তারকা এখনকার, এই তারকা নয়, তারা সত্যিকার অর্থে তারকা। এমন তারকা যেই তারকাকে যেই অনুসরণ করবে, একজন সাহাবীর এক একটা আখলাককে অনুসরণ করলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং সেই সাহাবীদের ব্যাখ্যা আমরা নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি কারনি, পৃথিবীতে যতগুলো শতাব্দী আসবে, সেঞ্চুরি আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ শতাব্দী হলো আমার শতাব্দী, যে শতাব্দীর মধ্যে তিনি এবং তার সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে দ্বিতীয় শতাব্দী হিজরি শতাব্দী তাবিদের, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তৃতীয় শতাব্দী তাবিদের। এরপরে কোনো গ্যারান্টি নেই। আরে আপনারা দুনিয়ার ব্যাপারে বলছেন, দিনের ব্যাপারেও যদি এখন কেউ কোনো ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা সালাফের সাথে মেলেনি, সাহাবী তাবিঈ তবে তাবি তাদের সঙ্গে মেলেনি, সেই ব্যাখ্যা আমরা গ্রহণ করি না। ঠিক কি ঠিক না? সুতরাং কোরআন যে মূর্তি পূজা হারাম করেছে, কোরআন যে চিত্র অঙ্কন হারাম করেছে, কোরআন যে প্রতিমা গড়া, মানুষের স্ট্রাকচার তৈরি করা, প্রাণীর স্ট্রাকচার তৈরি করা, প্রাণীর চেহারা স্পষ্ট বোঝা যায়, এটাকে যে হারাম করেছে, এটা যে কোরআন হারাম করেছে, এই আয়াতের অর্থগুলো, ব্যাখ্যাগুলো আমাদের কাছে নিরাপদে পৌঁছেছে না এখনকার কোন গাঁজাখোর ব্যাখ্যাদাতার কাছে ব্যাখ্যা নিতে হবে? ঠিক কিনা বলেন? কারো ব্যাখ্যার প্রয়োজন আছে? ভদ্রলোকরা টকশোতে এসে ব্যাখ্যা দিচ্ছেন। এক টাউট মৌলবী, ওই টাউট কেবল মামলা খেয়েছে, কালকে এখন মাপ চাচ্ছে, বলতেছে আমার মুখ ফসকে বের হয়ে গেছে। 4টা জায়গায় বক্তৃতা সে বলেছে বদমাইশ। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যদি ইসলামী আইন থাকতো মামলা করতাম, ওরে ফাঁসি চাইতাম। কারণ এরকম ভণ্ড একজন ধর্ম ব্যবসায়ীর বক্তব্যের কারণে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়। মানুষ না জেনে একটা কথা বলছে না, ভাস্কর্য একটা, মূর্তি একটা, হুজুররা গোরামি করে গায়ের জোরে দুটাকে একসাথে বানাচ্ছে। কোরআন কি বলে দেখেন তো? ওনারা বলছেন ভাস্কর্যের আরবি হলো তামাসিল। তামাসিল কি জিনিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 52 নম্বর থেকে 54 নম্বর পর্যন্ত আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিল মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন قالوا وجدنا آباءنا لها عابدين। আল্লাহ তাআলা বলছেন ওই ইতিহাসটা স্মরণ করেন, কোরআনে আছে সংকৃত। আল্লাহ বলছেন ওই ইতিহাসটা স্মরণ করেন হে টকশোজীবীরা, হে ওই সমস্ত লোকেরা, তোমরা যারা কয়েকটা বছর আগে আদালতে রিট করেছিলে, মামলা করেছিলে, ফতোয়া দিতে পারবে না কেউ। পরবর্তীতে রায়, চূড়ান্ত রায় হয়েছে 13 বছর মামলার পরে, যে যারা ফতোয়া দেওয়ার অথরিটি রাখেন, সত্যিকার অর্থে যারা বিজ্ঞ মুফতি, তারা ফতোয়া কোরআন হাদিসের আলোকে দিতে পারবেন। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে ঘোষিত রায়। সুতরাং কোন ব্যক্তি যদি সর্বোচ্চ অথরিটি ছাড়া ফতোয়া জারি করেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, ওই ব্যক্তি অপরাধী কিনা বলেন? সুতরাং ধর্ম পড়ে এদেরকে তো প্রত্যেকটা যারা যারা বলছে মূর্তি আর ভাস্কর্য এক, প্রত্যেকটার নামে মামলা করা উচিত। প্রত্যেকটা ফতোয়া দেওয়ার কারণে এদের বিরুদ্ধে আদালত অবমাননা, এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আইনের লঙ্ঘনের জন্য মামলা হওয়া উচিত। ঠিক কি ঠিক না? হুজুরের বিরুদ্ধে মামলা পরে করতে এসে দেখেন আল্লাহ বলছেন স্মরণ করেন সেই সময়কার কথা যখন ইব্রাহিম তার পিতাকে উদ্দেশ্য করে বলছেন, পিতা এবং তার পিতার বংশ, তার গত ওই গ্রুপের লোক যারা আছে তাদের উদ্দেশ্যে বলছেন মা হাদিহি তামাসিল
আপনারা যে এই যে ভাস্কর্য, এই যে স্ট্যাচু, এই যে এই মূর্তিগুলোর আপনারা ইবাদত করছেন, এটার সামনে গিয়ে চুপ করে দাঁড়ায় থাকেন, কোমর ঝোঁকান, কুর্নিশ করেন, পায়ে পড়ে যান, চুমা খান, ফু দেন, ফুল দেন, কয়টা বলছি সবগুলো শব্দ মনে রাখেন, সবগুলো এই কাজগুলো যে করেন, মা হাদিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি, এই ভাস্কর্যগুলো কি, যেগুলো সামনে গিয়ে আপনারা এরকম আকিফুন মানে কি, নিজেকে বন্দি করে রাখেন, নিজেকে আবদ্ধ করে রাখেন, গিয়ে এরকম একদম হাত পা শক্ত করে গিয়ে দাঁড়ায় থাকেন। আপনারা বলেন কি করে আমাদের ভাস্কর্যের সামনে বিভিন্ন দিবসে কি করে বলেন? দাঁড়ায় থাকে না নড়াচড়া করে? 1 মিনিট কি দাঁড়ায় থাকে? 1 মিনিট কি কথা বলে না নীরব থাকে? মিলান, মিলান, আমাদের বাবার সাথে মিলান, জাতির পিতার সাথে মিলান। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আম্বিয়া খোলেন 52 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, আপনারা মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওই ইতিহাস স্মরণ করেন যখন ইব্রাহিম তার পিতা এবং তার লোকদেরকে বললেন, আপনারা এগুলো মূর্তির সামনে গিয়ে এরকম করে এরকম স্ট্যাচু হয়ে থাকেন, ঘটনাটা কি কারণে? তারা উত্তর কি দিল শোনেন। قالوا وجدنا آباءنا لها عابدين। উত্তর দেখেন, কোন লজিক দিতে পারলো না, একটা গাল গল্প শোনালো, বলে দেখেন আমাদের বাপ দাদাদের দেখছি এরা এখানে এসে এরকম করে তাদের সামনে এসে ইবাদত করত। এটা কোনো যুক্তি হলো? মনে করেন আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, একটা ছেলে যায় ঠাস করে গালে একটা চল দিল, চল দিয়ে চলে গেল, এরপর একটা ছেলে আসলে চল দিল, আমি দ্বিতীয় ছেলে, এই তুই এই লোকটা মারলি কি কারণে? না ওই যে আমার আগে যে একজন চর মেরে গেছে তো এই জন্য মারলাম। এটা কোনো যুক্তি হতে পারে? আপনার হাত কি পকেটে থাকবে না বের হয়ে আসবে? কাপ পর্যন্ত গাল পর্যন্ত ওনার ভদ্রলোকের যাবে কি যাবে না? ওনারা উত্তর দিচ্ছে। ইব্রাহিম হাসান জিজ্ঞেস করলেন, তোরা এই সমস্ত জিনিস তোরাই নিজেরা বানাস, ওটার ভেতরে খ্যার দেশ, ওটার ভেতরে বাঁশ দেশ, ওটার ভেতরে কাঠ দিস, ওর মধ্যে রড দিস, কত কিছু দিস, দিয়ে তোরা ওইগুলো বানাস। বানানোর পরে ওইটার সামনে আবার কইছে, আপনি আমারে পোলা দেন, আপনি আমারে মাইয়া দেন, আপনি আমারে বিদ্যা দেন। আবার গিয়ে শেষ হলে পেছন দিকে জায়গা মতো লাথি মেরে একদম ফালাই দিয়েছেন। তোমরা এগুলো কি পাগলামি করো মিয়া? এটা কি করো এগুলা? ইব্রাহিম আসলাম জিজ্ঞেস করলেন। কাকে? বাপ দেখে খাতির করছে নাকি? পিতা দেখে খাতির আছে? আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কোনো ভালোবাসার কোনো জায়গা নেই, কি নাই? কোন স্পেস নাই, কোন ভালোবাসার কোন স্পেস নাই যেখানে আল্লাহর বিপরীত হবে। ঠিক না? আব্বা জান আপনি কি করছেন? ও তো দেশে কি করবো বাপরে বাপ, কোনো তো যুক্তি নাই। হয়েছে কি, বাপ দাদারা দেখে আসছে, এরা এনে যায় এরকম করে দাঁড়ায় থাকে, আমরা ওইজন দাঁড়ায় থাকি। সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সম্পূর্ণ কি? সম্পূর্ণ কুসংস্কার। কুসংস্কার কাকে বলা হয়? কোন লজিক নাই, কোনো উপকার নাই, আগের থেকে দেখে আসছে এজন্য করে আসছে। তাইনেরা কুসংস্কারের বিরুদ্ধে খুব বক্তব্য দেয়, কিন্তু এগুলো কুসংস্কারের আবার খুব পক্ষে। বুঝতে পারছেন? কুসংস্কারের বিপক্ষে যারা যারা বিজ্ঞান মনস্ক, কি শব্দ বলে? বিজ্ঞান মনস্ক, অর্থাৎ বিজ্ঞান সবকিছু লজিক দেখে, লজিক দেখবে যে এখানে গিয়ে যে আমি 1 মিনিট দাঁড়িয়ে থাকবো নীরবে, এর আমার লাভটা কি? লজিক কি? লজিক নেই। লজিক হচ্ছে আমেরিকানরা করে, খ্রিস্টানরা করে, ওনারা যায়, ফুল দেন কেন? ও যে ওনারা করে। ইবাদত করে না, ইবাদত করি না আমরা, ইবাদত করতে, ইবাদত না করে তাহলে করেনটা কি? ও যে দেখি ওটা করে, এটা এখন কালচার। উত্তর মিলে গেছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সেই নির্বোধ জাতির সঙ্গে উত্তর মিলে গেছে কিনা? ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের পূর্বসূরীদের দেখেছি, তারা কোনো বোঝা নাই, যুক্তি নাই, তথ্য নাই, তারা এটা সামনে গিয়ে এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ইবাদত করে। উনি এবার কি উত্তর দিলেন, রিপ্লাইটা শুনে নেন। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই আপনারা সবাই এবং আপনাদের বাপদাদারা, শুধু আপনারা না, আপনারা এবং আপনাদের বাপদাদারা সবাই স্পষ্ট ভ্রান্তি, ভুল, বিচ্যুতির মধ্যে আপনারা সবাই নিমজ্জিত আছেন। ঠিক কি ঠিক না? 5,500 বছর আগে ফয়সালা হয়ে গেছে, যেই জিনিস কোনো ভালো মন্দ করতে পারে না তার কাছে শ্রদ্ধা জ্ঞাপনের কিছুই নেই। শেখ মুহাম্মদ তুরাইফি, বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ 5 জন আলেমের মধ্যে একজন শেখ তুরাইফি। কিছুদিন আগে ডক্টর জাকির নায়েক
একটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন ওনার ফেভারিট বিশ্বের সেরা আলেম কারা, সৌদি আরবের শেখ তুরাইফের নাম বলেছেন, আর শেখ সালেহ আল মুনাজ্জিদ, মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদের নাম বলেছেন। শেখ তুরাইফি হাফিজাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস। তার টুইটার স্ট্যাটাস দেখলাম, টুইটারে তিনি টুইট করেছেন যে ওই কীর্তির কি মূল্য আছে, ওই অমর হওয়ার কি মূল্য আছে, যে অমর হওয়ার মাধ্যমে আমি জাহান্নামে অমর হয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। লেনিনের সেই 72 হাত লম্বা ভাস্কর্য নির্মাণ করেছে। লেনিনবাদ পতন হয়েছে, লাথি দিয়ে ক্রেন দিয়ে সেটাকে ফেলে তাদের নদীতে গিয়ে ফেলে দিয়ে এসছে। ইতিহাস সত্য না মিথ্যা? অনেক ইতিহাস আছে। একটা ছবি আপনারা দেখবেন, স্ট্যাচু মহাত্মা গান্ধীর। তারা মহাত্মা বলেন, গান্ধী আমরা শ্রদ্ধা করি, একজন ভালো একজন মানুষ হিসেবে, হিন্দু ধর্মী ছিলেন। তো ভারতের নেতা গান্ধী, তার একটা স্ট্যাচু আমরা দেখতে পাই, গুগলে আপনারা দেখবেন, ওইটার উপরে বিপুল পরিমাণ কাক এসে সকালবেলা তারের উপর দাঁড়িয়ে থেকে আমাদের নতুন কাপড় যেভাবে নষ্ট করে, এভাবে তার মাথার উপরে শ্রদ্ধা নিবেদন করেছে। ছবি দেখতে পাবেন। তো এই ধরনের ফাঁকাফাঁকি শ্রদ্ধা কোন মুসলমানের প্রয়োজন আছে? মুসলমানের শ্রদ্ধার সিস্টেম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুসলিমিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া করবে মুসলমান, আল্লাহ আপনি আমাকে এবং আমাদের বাপদাদা যারা আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ আপনি যেদিন হিসাব হবে সেদিন আপনি তাকে বেহিসেবে পার করে দিয়েন, সেদিন আপনি তাকে মাফ করে দিয়েন। আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেন। এখানে যদি তাকে আমরা স্বর্ণ দিয়ে 1000 পৃথিবীর সমস্ত স্বর্ণ এনে তার ভাস্কর্য নির্মাণ করি, আর উনি যদি ওইখানে শাস্তির মধ্যে থাকেন, তার থেকে বড় ধোঁকা, তার থেকে বড় কষ্টের আর কি হতে পারে? ঠিক কি ঠিক না? বরং যদি দোয়া করি, আল্লাহ উনি চলে গেছেন, ওনার জন্য আমাদের অনেক ঋণ আছে, ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, আল্লাহ আপনি তাকে জাযায়ে খায়ের দান করেন, তাকে মাগফিরাত দান করেন, তার কবরকে আপনি আযাব মুক্ত করে দেন। এটা কাজে আসবে কিনা বলেন? পরিষ্কার মনে রাখবেন, আমরা কথা বলছি ভাস্কর্যের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। ভাস্কর্য যদি আমার হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির হয়, ওটাকেও আমরা টেনে হিসে ভাঙবো। ভাস্কর্য যদি আমার জন্মদাতা পিতার হয়, অবশ্যই সেটা আমরা ভেঙে চুরিয়ে দেব, অবশ্যই আমরা ভেঙে ফেলবো যদি কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাস্কর্য বানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য নিউ ইয়র্কে বানানো হয়েছিল, সেখানে মুসলমানরা তুর্কি আমলে সেটার প্রতিবাদ করে সেটা ভেঙে ফেলেছে। অনেক ইতিহাস আছে, কথা বললে কথা বলতে থাকবে, কথা বলা যাবে অনেক কথা। আমরা ক্লোজ করে আনি, কোরআনে 2 জায়গায় যে শব্দটা ভাস্কর্যের আরবি তামাসিল, এর এক বচন হলো, এটা হলো বহু বচন, এক বচন হলো তিমসাল। এক বচন কি? তিমসাল। এই তামাসিল, তিমসালের বহু বচন তামাসিল কোরআনে 2 জায়গায় এসেছে। কয় জায়গায়? এক জায়গায় পেলাম এখানে সূরা আম্বিয়াতে। কি ঘটনা পেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই গর্দবের দল, তোমরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো। এরপর একটা বললাম না, সময় নেই। এরপরে উনি কি বলেছেন আপনারা জানেন, আপনারা যে এটার পূজা করতেছেন, এটা আপনাদের কিছু করতে পারে? ঠিক আছে, কিছু যখন করতে পারে আপনারা বলছেন, ঠিক আছে প্রমাণ হবে। তারপরে পূজার দিন সবগুলো গেছে, সবগুলো বের হয়ে গেছে, শহর খালি, উনি একা। উনি গিয়ে সবগুলো ভাঙছেন কুড়াল দিয়ে। ভেঙে কুড়ালটা গিয়ে ওই যে একটা ধরে থাকে না, একটা দেবী ধরে থাকে, ওরকম গিয়ে কুড়ালটা দিয়ে দিচ্ছেন ওনার হাতে, একটারে রাখছে, কল্লা ভেঙে হাত একটা রাখছে, রেখে ইয়ে করছে। এখন বলছে যে এই কাজটা কে করলো? ওরা যখন শহরে ফিরে আসলো, পুরানে লম্বা ঘটনা আছে, আজকে সেটা আলোচনা একটু টাচ দিয়ে যাচ্ছি। তখন বলছেন যে ইকালু লাহু ইব্রাহিম, ইযকারু ফাতাই ইকালু লাহু ইব্রাহিম। কোরআন বলছে, তারা আলোচনা করলো যে একটা ছেলে আছে এই ধরনের কাজ করতে পারে। ওই ছেলের নাম কি? ওই ছেলের নাম কি? সুতরাং যারা আজকে ভাস্কর্যের ব্যাপারে
বুক টান করে মেরুদণ্ড সোজা করে মূর্তির বিপক্ষে, শিরকের বিপক্ষে, শিরক এবং মূর্তির জন্ম যেই প্রতিকৃতি এবং শ্রদ্ধার নাম দিয়ে, ভক্তির নাম দিয়ে, স্মৃতির নাম দিয়ে যেভাবে মূর্তি শুরু হয়েছিল, পূজা শুরু হয়েছিল, পৃথিবীর প্রথম শিরক। সেই কারণে আলেমরা সচেতন হয়ে যারা এটার বিরুদ্ধে কথা বলেন তারা কার সুন্নত পালন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করেন। কার সুন্নত পালন করেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে এটা কে করেছে? উনি বললেন ইন্না আল্লাহ কাবীরুকুমুল্লাযী, তোমাদের যেটা সবচেয়ে বড় যেটা আছে না, ওইটাই বোধহয় ছোটগুলোর চত্থাপট দিয়ে ভাঙছে। দেখো, ওরে জিজ্ঞেস করে দেখো। এই বেটা ফাজলামি করস, ও কি কথা কইতে পারে? ওরে জিজ্ঞেস করো। এই বেকুবের দল, কথা বলতে পারস না, ওর কাছে গিয়ে শোনাস, কাউকে কান আছে? ওর মুখ দিয়ে কথা কইতে পারে না, কান দিয়ে কি শোনে? ওরে যে কইতেছস আল্লাহ পোলা দেন, মাইয়া দেন, ঠিক কি ঠিক না? ভোটের মধ্যে জিতায় দেন, মেম্বারি দেন, চেয়ারম্যানই দেন, স্থায়ী ক্ষমতা দেন, কি আছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নির্বোধের দল, তাহলে এটার কি জন্য পূজা করছো? যেটা নিজের গলা রক্ষা করতে পারে না, যে নিজেরে বাঁচাইতে পারে না, তার কাছে তোমরা নিজেরা উদ্ধার চাও আশরাফুল মাখলুকাত হয়ে। এত বড় নির্বোধ তোমরা, ইন্নাকুম লাফি দালালিম মুবিন, তোমরা স্পষ্ট বিভ্রান্তি, মূর্খতার মধ্যে আছো। কিসের মধ্যে আছো? সুতরাং আমাদের শ্রদ্ধেয় কোনো বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি নির্বোধের মতো, আমরা খুবই আহত হয়েছি, বলেছেন যে হুজুরদেরকে ভুল বোঝানো হয়েছে, হুজুররা বোঝেননি। হুজুরদেরকে ভুল বোঝানো হয়েছে, হুজুররা কি শিশু? আপনি মেডিকেল পড়েছেন কয় বছর? 6 বছর। আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে 6 বছর পাস করে আপনি এমবিবিএস হয়েছেন, তারপরে অন্যগুলো পড়েছেন, ডাক্তার হয়ে গেছেন। আপনি খবর নিয়েছেন আলেম হতে কত পড়তে হয়? আমাদের দেশের একজন মন্ত্রীর ঘটনা আছে, তাকে একটা বড় মাদ্রাসার লাইব্রেরি পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছে। তিনি লাইব্রেরিতে বিপুল বই দেখে বললেন সুবহানাল্লাহ, এখানে না আসলে জানতামও না এত সুন্দর সুন্দর কোরআন শরীফ বই এত রঙের এত সাইজের আছে। একজন মন্ত্রীর জ্ঞান, মানে কোরআন শরীফ ছাড়াই 14 বছরে কিছুই পড়ানো হয় না, খালি মনে হয় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক কি ঠিক না? জের জবর উঠায় দেয়, দেখেন কোরআন শরীফ দেখতে পারেন নাকি? চোখ থাকতেও দেখবেন যে চোখ থাকতেও অন্ধ। ঠিক কি ঠিক না? শুধু জের জবর বোঝার জন্য তো 8টা বিদ্যা শিখতে হয়। কোরআনের তাফসীর বোঝার জন্য 14টা বিদ্যা লাগে। কয়টা? এক একটা সাবজেক্ট যদি 6 মাস করে ধরেন, তাও তো 14টার জন্য কয় বছর লাগে? 7 বছর সময় লেগে যাবে। এটা কোরআন মুখস্থ করতে 4 বছর লাগে। কোরআন মুখস্থ করার আগে প্রি হিফজ, সেখানে 4 বছর লাগে। 16 বছর 20 বছর ধরে লেখাপড়া, ঘোড়ার ঘাস কাটার জন্য আপনারা একটু চান্স পান না? হুজুররা বোঝে না, বোঝে না, তাই না? আপনি তো বোঝেন না, আপনার বাপ মায়ের বিয়ে পড়াইছিল, নাহলে তো আপনার জন্মটা বৈধ হতো না। আপনি বোঝেন না, নির্বোধ। ঠিক কিনা বলেন? আপনি বোঝেন না আগামীকালকে মারা গেলে হুজুরের কাছেই জানাজার জন্য যেতে হবে। ঠিক কি ঠিক না? উপদেষ্টা রাখা হয়েছে, শত শত উপদেষ্টা, 5 জন 10 জন আলেমকে উপদেষ্টা রাখা দরকার। ধর্মমন্ত্রী বানানো দরকার একজন আলেমকে, যিনি কোরআন হাদিসের মৌলিক জানেন না, কোরআনের অর্থ বোঝেন না, তিনি কিভাবে ধর্মমন্ত্রী হবেন? ধর্মের বিষয়ে তিনি কিভাবে ফয়সালা দিবেন? ধর্মমন্ত্রী সম্মান রেখে বলছি, বলতে হচ্ছে শিরকের বিষয় কোনো আপোষ নেই, কেউ রাগ করলে কিছু করার নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মূর্তির বিপক্ষে বলার জন্য। ঠিক কি ঠিক না? আমরা তার সন্তান, কোথায় নিক্ষেপ করবেন? কাশিমপুরে? এর বেশি তো না। নতুন একটা কোন জায়গা হয়েছে কি, কেরানীগঞ্জ। অগ্নিকুণ্ড তো বানাইতে পারবেন না এত বড়, ওটার জন্য যে খরচ সেই খরচ তো নাই। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। উনি বলছেন 2 টাকার নোটের মধ্যে ছবি আছে। কি বলবো, মুরব্বী মানুষ, বলাও যায় না কিছু। আরে কার সাথে কি পান্তা পাতে ঘি? কোথায় 2 টাকার নোটের ছবি আর কোথায় হচ্ছে একটা ভাস্কর্য, একটা স্ট্যাচু? কার সাথে কি? ঠিক কি ঠিক না? সুতরাং ধর্মমন্ত্রীর পদত্যাগ চাই। যেই ধর্মমন্ত্রী শিরক কাকে বলে বোঝেন না, তাগুত কাকে বলে বোঝেন না, তাওহীদ কাকে বলে বোঝেন না, তিনি ধর্মমন্ত্রী হতে পারেন না। তিনি ধর্ম নিরপেক্ষ ধর্মমন্ত্রী হতে পারেন, মুসলমানদের ধর্মমন্ত্রী হতে পারেন না। দেখেন, তামাসিল ভাস্কর্য একটা পেলাম আমরা কোরআনে। 2 নাম্বার যেটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, 2 নাম্বার যেটা ভাস্কর্য আমরা কোরআনে পেয়েছি, দেখেন যে আয়াত করে বারবার করে টক শোতে এই ভাস্কর্যকে জায়েজ করা হচ্ছে। এখানে আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি খুতবার মধ্যে,
সূরা সাবা থেকে 4টি আয়াত 3টি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমার পক্ষ থেকে আমি দাউদের উপরে অনেক অনুগ্রহ দান করেছি। কি দান করেছি? এইটা বলার পরে আল্লাহ বলছেন তাকে কি কি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা সেটা বলতে গিয়ে বলছেন, ইয়া জিবালু আউবি মাহু আত-তায়র, আমি দাউদকে কি করেছি? বিশাল, প্রথমে তাকে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। দাউদ আলাইহিস সালামের উপর আসমানি কিতাব নাযিল হয়েছে, যাবো, সুতরাং তিনি রাসূল। আমি প্রথম কথা তার উপর আমি অনেক অনুগ্রহ করেছি আমার বান্দা দাউদের উপরে। 1 নাম্বার, তাকে একজন সম্মানিত পয়গম্বর রাসূল বানিয়েছি, সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছি, তাকে বিশাল রাজত্ব দান করেছি। 3 নাম্বার, আল্লাহ কোরআনে বলছেন 3 নাম্বার, ইয়া জিবালু আউবি মাহু আত-তায়র, হে পাহাড়, হে পাখি, তোমরা দাউদ যখন আমার তাসবিহ জপে তোমরাও তখন তোমাদের ভাষায় স্পষ্ট তার সাথে সাথে যাতে শুনতে পায়, তোমাদের ভাষায় স্পষ্ট করে তার সাথে তাসবিহ করো, জিকির করো, সুবহানাল্লাহ। সবাই শুনছে, দাউদ আলাইহিস সালাম বুঝতে পারছেন। আমরা কি পাখির ভাষা বুঝি? আমরা কি এই পাহাড়ের ভাষা বুঝি? ভাই জগদীশ আমাদের বাংলাদেশের বিজ্ঞানী, এই যে গাছের যে প্রাণ আছে আবিষ্কার করেছেন জগদীশ চন্দ্র বসু, তা আমাদের কোরআনে বলে দিচ্ছে 6,500 থেকে 7,000 বছর আগের ঘটনা, যে পাহাড় কি বলে? কথা বলে। কথা না শুনলে উনি বুঝবেন কোত্থেকে ভাষাটা, ঠিক আছে? কিন্তু মুসলমানরা কোরআনে শুধু ফজিলত পাওয়ার জন্য চুমা খাইছে, পড়ে নাই। এই জন্য মুসলমানরা এটার আবিষ্কারকারক হতে পারে নাই। নির্মম ট্র্যাজেডি, ঠিক কি ঠিক না? পড়ার দরকার আছে, বুয়েটে পড়ার দরকার আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার আছে, অক্সফোর্ডে পড়ার দরকার আছে। নিয়ত থাকবে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে আল্লাহর বড়ত্ব সারা পৃথিবীর কাছে তুলে ধরবো, তাহলে ওই পড়াটাও আপনার ইবাদত হবে ইনশাআল্লাহ। যুবকরা যারা ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য চেষ্টা করছে, পরিশ্রম করছো, দোয়া করি, কিন্তু তোমরা চান্স নেওয়ার জন্য তোমরা এই টার্গেট করো, আমরা আল্লাহ দিনকে, আল্লাহ নামকে উঁচু করব। চাকরি হয়ে যাবে, বিসিএস হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসিএস কে টার্গেট করো না, টার্গেট করো আল্লাহকে খুশি করো, পারবা ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আরো লম্বা ঘটনা, সময় নেই, শর্ট করে দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা ওনার উপর কি কি নিয়ামত দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা লোহা দিয়েছেন, ওয়ালান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। কিরকম নরম? লোহা তো গলানোর, গরম দিয়ে তাপ দিয়ে তারপরে গলে, গলানোর পরে সেটাতে ডাইস বানানো যায়, তাই না? অনেক কিছু বানানো যায়। আর দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন কুন ফায়াকুন। উনি এরকম করে শক্ত লোহা হাতে নেন, নেওয়ার পরে এরকম করেন, গোল হয়ে যায়, বাঁকা হয়, চিকন হয়, মোটা হয়, চ্যাপ্টা হয়, সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো অনুগ্রহ করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, সংক্ষেপ করে দিচ্ছি, ওয়ালি সুলাইমান আর-রিহ, তারপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একজন সন্তান দান করেছেন যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। তিনিও বড় একজন পয়গম্বর, তিনিও তার মতো বিশাল রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো সুলাইমান আলাইহিস সালামের উপর অনুগ্রহ, সেটাও আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, যেটা দাউদ আলাইহিস সালামের উপরেও ইনডাইরেক্ট অনুগ্রহ। বলছেন, কুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আমি সুলাইমানকে তার অনুগত করে দিয়েছিলাম বাতাস, পিতাকে দিয়েছিলাম পাহাড় আর পাখি, ছেলে দিয়েছি বাতাস, হাওয়া। হাওয়াকে বলে এইদিকে যাও, যায়, হাওয়াকে বলে এদিকে যাও, যায়, সুবহানাল্লাহ। বলছেন যে বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, 1 মাস যেতে লাগে যেরকম, ওইটা সকালবেলা একবারে চলে যায়। 1 মাসে যত পথ যাওয়া যায় বিকেল বেলা 1 ফুতে ওই জায়গায় চলে যায়, সুবহানাল্লাহ। ঘটনা আছে তাফসিরের ঘটনাগুলোতে, হাদিসের মধ্যে নেই, তাফসিরের ঘটনাগুলোতে, কিতাবগুলোতে ঘটনা লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন লোক বসে আছে, তাকে মালাকুল মউত এসে তাকে চোখ বড় করে ভয় দেখালেন। সে চিনতে পারেনি যে মালাকুল মউত। ভয় পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছেন, আমাকে কে জানি ভয় দেখালো, মনে হয় জিন, আমি তো খুব ভয় পাইছি, আমি এখানে থাকতে ভয় পাচ্ছি, প্লিজ আপনি বাতাসকে আদেশ করেন আমাকে অমুক জায়গায় দিয়ে এসো 1 মুহূর্তের মধ্যে। গেছে, যাওয়ার পরে ওইখানে তার মৃত্যু ওইখানে লেখা ছিল, ওই সময় লেখা ছিল, টাইমের মতো পৌঁছে গেছে, জান কবজ করে মালাকুল মউত কয় আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনা কি? হাসে, কি ঘটনা কি? আরে
এক মুহূর্ত আগে যখন আমার কাছে আদেশ আসলো যে তাকে ওই জায়গায় গিয়ে তার জান কবজ করে, আমি চিন্তা করলাম বেটা আছে এখনো 10 দিন, 1 মাসের দূরত্বে, 1 বছরের দূরত্বে বসে আছে, ওই জায়গায় কেমনে যাবে? অথচ আল্লাহর হুকুম একটু এদিক সেদিক হবে না, কেমনে কি হবে? তা আমি একটা মনে করলাম একটা ট্রাই করে দেখি, ভয় দেখালাম, ঘটনা ঘটে গেল। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? জমিনে না আসমানে? জমিনে না আসমানে? মৃত্যুর ভয়ে শিরিককে মেনে নিবেন? পৌত্তলিকতাকে মেনে নিবেন? তাগুতকে মেনে নিবেন? সাবধান সাবধান। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে সুলাইমানকে আমি এগুলো অনুগত করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসালনা লাহু আইনাল কিতার, আর আমি এই সুলাইমানের জন্য তামার নহর বানিয়ে দিলাম, জারি করে দিলাম। মানে তামা কত শক্ত একটা ধাতব একটা বস্তু, এটাকে গলাতে হয় গরম করে, তারপরে এটা কাজে লাগানো যায়। কিন্তু ওই যে বাবাকে দিয়েছিলেন লোহা, ছেলেকে দিয়েছেন কি? তামা। বাবা বানিয়েছেন বর্ম, ছেলে কি বানায় শোনেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا। লম্বা কথা, সংক্ষেপ করে বলি। আল্লাহ বলছেন তামাটাকে গলানোর মতো করে আমি দিয়ে দিলাম, তামার নদী পানির মতো টানা, এটা এরকম করে হয়ে যায়, এরকম করে হয়ে যায়। তিনি ওখান থেকে এক একটা হাউজের সমান পাত্র বানাতে লাগলেন তামা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা খেজুর গুড়ের রসের সময় এসে গেছে, দেখেছেন অনেক গ্রাম অঞ্চলে আছে বড় বড় এরকম ঠিলা, হ্যাঁ ঠিলাই তো বলে, মটকা ঠিলা এগুলো আছে, এরকম বিশাল হাউজের সমান। আল্লাহ বলছেন উনি ওগুলো বানিয়েছেন এবং বড় বড় পাতিল বানিয়েছেন, বিশাল বিশাল পাতিল বানিয়েছেন। তারপরে বলছেন আমি তার অনুগত করে দিয়েছি জিনকে। জিনকে বলেছি যদি তুই ওনার কথা না শুনিস, সুলাইমান ইসলামের কথা, তাহলে তোরে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন জিন তার কি কি কাজ করত, সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়ামালুনা লাহু মা ইয়াশা, সুলাইমান যা মনে চাইতো তা তাদেরকে করে দিতে বলতেন, তারা সেটাই করে দিত। আমরা জানি রানী বিলকিসের কথা, সাবা, যে সাবার রানী যার ঘটনা মানে 19 নম্বর পাড়ায় এসেছে এবং এখানে বর্ণিত হয়েছে এই সূরার মধ্যে, সেই সাবার ঘটনা, সাবা সূরা সাবার মধ্যে এই ঘটনাটা এসছে যে ওইখানে জিনকে বলেছিলেন, একজন বলেছিল আপনি বসার আগে উঠবেন, উঠে বসার আগে আমি তার পুরো আসনটা আরশটা এনে হাজির করব। আরেকজন বলেছিল চোখ বন্ধ করে খোলার আগে কি করব, এনে হাজির করব। আছে কিনা ঘটনা? তো আল্লাহ জিনকে অনুগত করে দিয়েছিলেন কার? সুলাইমান আলাইহিস সালামের। কার? সুলাইমান আলাইহিস সালামের। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যা আদেশ করতেন তাই তারা করত। মিম্মা হারিব ওয়া তামাসিল, তার জন্য বড় বড় মেহরাব বানাতো। মেহরাবের মুফাসসিরিন কেরাম লিখেছেন, যারা বড় বড় তাফসীরবিদ তাবিঈ সাহাবী, তারা বলেছেন যে মেহরাব বলতে এখানে বোঝানো হয়েছে মেহরাবও হতে পারে অর্থাৎ মসজিদ, বড় বড় মসজিদ বানিয়ে দিতেন তারা। আরেকটা হলো বড় বড় বিল্ডিং, অট্টালিকা, ঘর, বড় বড় মানে ওটাকে কি বলে রাজদরবার, এগুলো ওই জিনরা সুলাইমান ইসলামের জন্য নির্মাণ করে দিত। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওই তামাসিল, কি বানিয়ে দিত? তামাসিল কি বানিয়ে দিত? আচ্ছা এখন আসেন তামাসিল, মূর্তি আর ভাস্কর্য। এখন আমরা আসি, বলেছি যে ভাস্কর্যকে আরবিতে কি বলা হয়? তামাসিল। কি বলা হয়? তাহলে তামাসিল আমরা একটা পেলাম ওখানে সূরা আম্বিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সেটা হলো কি? মূর্তি। কি পেলাম? মূর্তি। এখানে যেটা বলা হচ্ছে দেখেন যারা মুফাসসিরিন তারা কি বলছেন, قال القرطبي والتماثيل جمع تمثال وهو كل ما صور على مثل صورة حيوان وغير حيوان। বলা হচ্ছে তিমসাল বা তামাসিল হলো প্রত্যেক ওই চিত্র, ওই মানে ভাস্কর্য বা ওই প্রতিকৃতি, ওইটা যেটা রূপ দেওয়া হয় সেটা প্রাণীরও হতে পারে অপ্রাণীরও হতে পারে, প্রাণীরও হতে পারে অপ্রাণীরও হতে পারে। ওয়াকিলা কানাত মিন জুজাজ নুহাস রুখাম, সুলাইমান আলাইহিস সালামের জন্য তারা এগুলো বানিয়ে দিয়েছিল কাঁচ দিয়ে, তারপরে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে, তারপরে মার্বেল দিয়ে। ওই জিনরা তার জন্য এগুলো কি বিভিন্ন প্রতিকৃতি বানিয়ে দিত। কি বানিয়ে দিত?
প্রতিকৃতি বানিয়ে দিত। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তামাসিল দুইটা জিনিসকে বলা হয়, একটা হচ্ছে প্রাণ বিশিষ্ট যে মূর্তি বানানো হয় সেটা, আর একটা হলো প্রাণ ছাড়া যেই মূর্তি বানানো হয় সেটাকে আমরা মূর্তি বলি না, সেটাকে আমরা ভাস্কর্য বলি। সেটা কি বলি? ভাস্কর্য বলি। তাহলে বোঝা গেল যে ভাস্কর্য প্রাণীরও হতে পারে অপ্রাণীরও হতে পারে, কিন্তু যেটা প্রাণ বিশিষ্ট সেটার নাম মূর্তি। মূর্তি প্রাণ ছাড়াটা হয় না। যেটা মূর্তি ওইটা অবশ্যই প্রাণওয়ালা, সেটা মানুষ বা যার প্রাণ আছে এরকম জিনিসের যখন স্ট্রাকচার বানানো হয়, পরিপূর্ণ অবয়ব বোঝা যায়, এটাকে বলা হয় মূর্তি। এটাকে যদি ইবাদতের উদ্দেশ্যে না করে স্মৃতি সংরক্ষণ বা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়, এটাকে আধুনিক ভাষায় ভাস্কর্য বলা হয়। ভাস্কর্য বললেও, স্ট্যাচু বললেও, স্কাল্পচার এটা বললেও, এটাকে ওই যে কোরআনের সংজ্ঞার মধ্যে এটা পড়বে যে এটা কোনটার মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন যেহেতু প্রাণীর যেটার প্রাণ আছে সেটাকে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে আল মুসাব্বিরুন, যারা প্রতিকৃতি বানায়, যারা এমন জিনিস বানায় যেটা দেখে চেনা যায় যে এটা পাখি, এটা ঘোড়া, এটা হাতি, এটা সলিমুদ্দিন, এটা কলিমুদ্দিন, যেটা স্পষ্ট বোঝা যায় চেহারা, এটা যেই বানাবে, এটা হাত দিয়ে কে হোক, এটা পাথর দিয়ে হোক, এটা মাটি দিয়ে হোক, এটা তামা দিয়ে হোক, এটা যেটা দিয়ে হোক, ব্রোঞ্জ দিয়ে হোক, স্বর্ণ দিয়ে হোক, যেটা দিয়েই হোক, তার নাম মুসাব্বির, তার নাম হলো চিত্রকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত হচ্ছে এই ব্যক্তির উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডাকা হবে, ডেকে বলা হবে প্রাণ দে। প্রাণ দিতে পারবে? প্রাণ যেই দিতে পারবে না তখনই গুর্জ, তখনই শুরু হয়ে যাবে গণধোলায়, লগি বৈঠার মায়ের শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য খুব সাবধান। দেখেন আমরা স্পষ্ট দেখতে পেলাম যে কোরআন আমাদের সামনে এখানে তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে তিমসাল হলো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তিমসাল হলো প্রাণী এবং অপ্রাণী। এখন সুলাইমান ইসলামের এই ঘটনা দিয়ে বলা হচ্ছে যে ওই সুলাইমান ইসলামের রাজ দরবারে ওখানে প্রাণীর ভাস্কর্য বানানো হতো। এখন হুজুররা এটাকে নাজায়েজ কেন বলছে? কোরআনে তো আছে। আপনারা জানেন যে হুজুরের নাম রাখছে কি? তুকার জীবন। বাচ্চার নাম কি রাখছে? তুকার জীবন, মানে মিথ্যা বলো কেন? তো বলে তুকার জীবন আল্লাহ তো অনেক প্রিয়, 32 বার কোরআনের মধ্যে বলছেন এক সূরাতে, এর থেকে প্রিয় আর কি হতে পারে? আবুল আহাবের নামও তো কোরআনে আছে, ফেরাউনের নাম কোরআনে আছে কি নাই? কোরআনে থাকলে আপনি সেটা দলিল দিবেন। এটা দলিলটা কোন জায়গায় হবে এটা তো বুঝতে হবে। সুলাইমান ইসলাম, আরে মিয়া সুলাইমান ইসলাম এখানে 1 নম্বর পয়েন্ট, এই দলিলটা গ্রহণযোগ্য নয়। কেন? প্রথম কথা হলো তাফসীর থেকে আমরা জানলাম যে যেহেতু তিমসাল বা ভাস্কর্য বলা হয় প্রাণী অপ্রাণী সবকিছুর প্রতিকৃতিকেই ভাস্কর্য বলা হয়, তাহলে আমরা ধরে নেব যে ওই নবীর দরবারে তারা যেটা বানাতো সেটা অপ্রাণী ছিল। সুন্দর করে আপনি ভাস্কর্য বানান, বাংলাদেশের জাতীয় পতাকা বানান, আপনি আমাদের দেশে সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, বিভিন্ন জেলায় বানিয়েছে পৌরসভা থেকে, ময়মনসিংহে একটা বানিয়েছে, সুন্দর আরবি বর্ণমালা আছে, বিভিন্ন শহরের প্রবেশদ্বারে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ এই শহরকে নিরাপদ বানান, এই ক্যালিগ্রাফির সুন্দর ভাস্কর্য আছে, এরকম ভাস্কর্য বানান, কোনো অসুবিধা নেই। আমরা বিরোধিতা করি নাই, আমরা বিরোধিতা করি নাই, করেছি? করি নাই, করবো না। করেন সৌন্দর্য, সৌন্দর্য চর্চায় যদি উদ্দেশ্য হয়, মূর্তি যদি উদ্দেশ্য না হয়, তাহলে আপনারা বিকল্প ভাস্কর্য করেন। ঠিক কি ঠিক না? বিকল্প ভাস্কর্যের কথা বলে আপনারা রাগ করেন কেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহকে যেভাবে ভালোবাসেন ঠিক এটাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। কিছু মানুষ আছে নির্বোধ, যারা আল্লাহকে বাদ দিয়ে আরো কিছু জিনিসকে এরকম স্থির করে নেয় যে এই জিনিসগুলোকে আল্লাহকে যেভাবে ভালোবাসার কথা ওইভাবে ভালোবাসে। আল্লাহকে গালি দিলে আমাদের কলিজার মধ্যে লাগে, লাগে কি লাগে না? আমরা চেতে যাই। তো সুতরাং আপনার এই ভাস্কর্যের বিপক্ষে গেলে যখন আপনার লাগবে বুঝতে হবে আপনারা আল্লাহর মতো ওইটাকেও ভালোবাসেন। আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহর সাথে শরীক স্থির করে আল্লাহর মতো এইগুলোকে ভালোবাসে, এটা শিরক হচ্ছে কি হচ্ছে না? শিরক হচ্ছে কি হচ্ছে না? আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। কোনো রাজনীতি নাই, কোনো রাষ্ট্রদ্রোহ নাই, কিছু নাই, পৌঁছে দিলাম। আপনারা মানবেন কি মানবেন না, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, বাবারে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, এটা আপনাদের বিষয়, আমাদের দায়িত্ব বলে যাওয়া। কিন্তু হ্যাঁ, আমাদের একটা কথা আছে, বলার উপরে বাধা দিতে পারবেন না,
কারণ এটা বলার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, জাতিসংঘ দিয়েছে, বাংলাদেশের সংবিধান দিয়েছে। প্রত্যেকটা মানুষের বিবেকের স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে কি নাই? সুতরাং এখানে আমরা কোরআন থেকে দেখলাম যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে যেটা প্রমাণ দেওয়া হচ্ছে সেটা একটা অপব্যাখ্যা। সেটা বেশি সম্ভাবনা হলো সেটা অপ্রাণী ছিল। ধরে নিলাম যদি সেটা প্রাণী ছিল, কোন কোন মুফাসসির এটাও বলেছেন যে ওইখানে নবীদের প্রতিকৃতি বানানো হতো মসজিদে, এটা দেখে তাদের ইবাদতের মধ্যে ভক্তি আসতো। এটা যদি হতো, এটা সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছিলেন, ওইটা ওই ধর্মে বৈধ ছিল। আমরা গত জুমায় বলেছিলাম সুলাইমান আলাইহিস সালামের বউ কয়টা? 700টা। কয়টা বলেছিলাম? সুতরাং যে সমস্ত হযরতরা আপনারা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এনে বলছেন আপনারা দ্বিতীয় বিয়ে করলে এত চেতে যান কেন? আপনারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, এত সমালোচনা করেন কেন? যদি সুলাইমান আলাইহিস সালামকে এত ভালো লাগে, আসেন মানেন। আপনারা বলছেন সৌদি আরবে, পাকিস্তানে ভাস্কর্য আছে, ঠিক আছে, সৌদি আরবকে দলিল নেবেন, তো সৌদি আরবে গলা কাটা আছে, গলা কাটা চালু করেন। সৌদি আরবে চোরের জন্য হাত কাটা আছে। রাঙামাটিতে একটা ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাতে 4 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। 12 কোটি টাকা অনুমোদন করা, 12 কোটি টাকা বর্ধিত করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। ভাস্করের সাক্ষাৎকার দিয়েছে যমুনা টেলিভিশন। ভাস্কর বলছেন মাত্র আমাকে 4 লাখ টাকা দেওয়া হয়েছে, ওই 4 লাখ টাকা আমি পাই নাই, ওইটা দিয়েছে নির্মাণ শ্রমিকদের, আমি পাই নাই, আমাদের দিয়ে কাজ করে নিছে, নামটাও দেয় নাই। বেচারা কথা বলতে বলতে কেঁদে দিয়েছে। কই টাকা কই গেল? কই ওনারা জিজ্ঞেস করে, কই না এটা আমরা একটু সিস্টেম করতেছি। দেখেন, আপনারা দেখেন, আমার সময় তো শেষ হয়ে গেছে, আমার এখানে পরিসংখ্যান আছে, আপনাদেরকে শোনাতে পারি 2-3টা। যে দেখেন, আপনারা খালি কয়েকটা রেফারেন্স শোনেন। চট্টগ্রামে টাইগার পাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে মাটির তৈরি ভাস্কর্যের জন্য বাজেট করা হয়েছে, ব্যয়ের পরিমাণ 87,70,000। বাংলা নিউজ 29 জুলাই 2020। তারপরে দেখেন বানানো হয়েছে নরসিংদীতে, উঁচু সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 42 লাখ টাকা, 27 অক্টোবর 2020 বাংলাদেশ জার্নাল। এরপরে দেখেন রাঙামাটিতে ওই যেটা বললাম, এটা এনেছে যমুনা টিভি 16 ডিসেম্বর 2019। এরপরে ঝিনাইদহ বিশ্বের সর্বোচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2 লাখ টাকা, বাংলাদেশ জার্নাল। এরপরে দেখুন স্থাপনের 1 বছর না পেরোতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বেহাল দশা হয়ে পড়েছে, আবার সেখানে অনুমোদন দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা করে, মোট 20 লাখ টাকা। ঢাকা ট্রিবিউন 27 নভেম্বর 2018। এরকম আমার কাছে লম্বা তালিকা আছে। সুতরাং যারা চুরি করে খাচ্ছে, চুরি যখন বাধা দিবেন রাগ তো করবেই, ঠিক কিনা? চোর যদি রাগ করে আমাদের কিছু করার আছে? গৃহস্থের কিছু করার আছে? একটা কাজে আছে, লাঠিটা রেডি রাখা। যদি শীত কেটে ঢোকে তাহলে ওইটা সারা বছর পরে থাকে, একবার বছরে ব্যবহার করলে টাকা দিয়ে কেনাটা সার্থক হয়। সুতরাং আজকে যারা কোরআনের মন চাই ব্যাখ্যা দিচ্ছেন, অনধিকার চর্চা করছেন, ফতোয়া দেওয়ার কোনো অথরিটি আপনাদের নাই। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়, অন্য কেউ ফতোয়া দিলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী, আর তারপরে সংবিধান বিরোধী, কি বলে আইন বিরোধী তাদের করার কারণে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত, ঠিক কি ঠিক না? আরেক মূর্খ বলেছে কাবা নাকি ভাস্কর্য, এটা বলে শেষ করে দিচ্ছি। কাবা নাকি স্ট্যাচু। কাবা স্ট্যাচু যদি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি সাহাবীদেরকে নিয়ে বলছেন যে এই মাত্রই এরা সব মুসলমান হয়েছে, নও মুসলিম, এদের মধ্যে ইমোশন বেশি পূর্বসূরীদের, আগের লোকদের প্রতি। না হলে আমার মনে চায় কাবা ঘর আমি 2 দিক থেকে দরজা খুলে দিতাম। 2 দিক থেকে দরজা কি করে দিতাম? যাতে কেউ মনে করতে না পারে কাবা ঘরের মধ্যে মূর্তি আছে বা অন্য কিছু আছে, ঠিক কি ঠিক না? এখন অনেক মুসলমান মনে করে কাবা ঘরের মধ্যে কি জানি আছে। আপনারা অনেকে মনে করেন না? বলেন। আপনাদেরকে বলছি, কাবা ঘরের মধ্যে বিভিন্ন সময় খলিফাদের দেওয়া ঝাড়বাতি, লম্ফন আছে, যেটা উপরে পিলারের সঙ্গে ঝুলানো আছে। একটা বড় সিন্ধুক আছে উসমানীদের দেওয়া, আর কাবা ঘরের মধ্যে কিচ্ছু নাই। চারদিকে দেয়াল মার্বেল বসানো সাদা, এবং প্রত্যেকটা উপরে ছাদের উপরে পুরো আল্লাহ রাব্বুল আলামিন 99টা নাম লেখা আছে এবং কোরআনের বিভিন্ন আয়াত লেখা আছে। এছাড়া কাবা ঘরের মধ্যে কিছু নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিতে চেয়েছিলেন, কাবাকে যেন কেউ মনে না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজরে আসওয়াদের সামনে গিয়েছেন, তিনি খলিফাতুল মুসলিমিন, গিয়ে বলছেন সহিহ বুখারীর হাদিস, এই পাথর শুনে রাখো, আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছু নও। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম, তোমাকে চুম্বন করেছেন, ছুঁয়েছেন, আমি তোমাকে কখনোই চুমা দিতাম না।
কখনোই তোমাকে টাচ করতাম না, তোমার ভালো মন্দ করার কোনো কি নাই। সুতরাং আপনাদের যে অন্ধ আবেগ আবেগ আবেগ, আরে বাবা আবেগ আবেগ, এই আবেগটাই তো পূজার দিকে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? আবেগটাই শিরকের দিকে নিয়ে যায়। শিরকের গোড়া ভেঙে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন সংবাদ আসলো যে মক্কায় হজ করতে যখন যায় সাহাবায়ে কেরাম, তখন কিছু কিছু লোক একটা গাছের নিচে ওইখানে গিয়ে মসজিদ বানিয়েছে, ওখানে নামাজ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘটনা কি? খবর নাও তো, কি ঘটনা? বলে, ঘটনা হলো এই হলো সেই গাছ, যে এই গাছের নিচে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কি করেছেন? বায়াত করেছেন। কোন গাছ? আল্লাহ কোরআনে যে গাছের কথা উল্লেখ করেছেন, কত বরকতময়, কত মুবারক একটা গাছ। ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আপনার হাতের উপর হাত রেখেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতের উপর তারা সবাই হাত রেখেছে, আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সেই গাছ কোনো সন্দেহ নেই বরকতময়, কোনো সন্দেহ নেই পুণ্যময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই গাছকে নিশ্চিহ্ন করবা, শুধু তাই নয়, ওখানে কোনো মসজিদ থাকবে না, কেউ যেন এর পরবর্তী হজে কেউ যেন খুঁজে না পায়, নিশ্চিহ্ন করে দিলেন। যখন আমরা সেই কথা বলি তখন আপনারা বলেন যে এরা হলো ওয়াহাবি, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওয়াহাবি? দেখেন পিঠের চামড়া থাকে নাকি, সাহস থাকলে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, ঠিক কি ঠিক না? অনেক ঘটনা আছে, সময় শেষ হয়ে গেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের মধ্যে লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। যখন আপনার হুরমুজ জয় হলো, এই ইরান জয় হলো, সাহাবায়ে কেরাম সেখানে একটা বিশাল ঘরের মধ্যে একটা বিশাল ডেড বডি পেলেন, অনেক বিশাল দেহ। দেখেন যে এত সুন্দর চেহারা, এবং তার পাশে একটা এরকম মানে একটা বুক, একটা কপি, একটা প্রাচীন একটা বই আছে যেটার ভাষা বোঝা যায় না। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বই পাঠালেন এবং খবর দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, দেখেন তো এটা কি বলে, এটা ইব্রানি ভাষা, অনুবাদ করেন তাড়াতাড়ি। উনি অনুবাদ করলেন। আবুল আলিয়া বর্ণনাকারী, এটা আপনারা ইয়েতে পাবেন, তারিখে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তো উনি বলছেন যে উনি এটা পড়লেন, বলে এর মধ্যে কি লেখা আছে? বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এই কথাগুলোই আছে, কারণ প্রত্যেকটা নবীর দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী যা বলছেন এই কথাগুলো পেয়েছে। তাহলে এই লোকটাকে পরে খবর পেলেন, খবর পেয়ে যারা তাদেরকে জিজ্ঞেস করলো, তারা বললো ইনি হলেন পূর্বসূরি একজন নবী দানিয়াল আলাইহিস সালাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন যে ওইটা সংরক্ষণ করো, ওই বইটা আমাদের কাছে নিয়ে আসো। তারপরে উনি ওটা নাই করে দিলেন। এরপরে উনি বললেন যে ওখানে দিনের বেলা 3টা কবর খুঁড়বা। কয়টা? 3টা। রাতের বেলা গিয়ে তোমরা কবর দিবা, কেউ দেখতে পাবে না, যাতে পরবর্তী দিন দিনের বেলা এসে কোন কবরে ওনার কবর এটা যাতে খুঁজে না পায়। কারণ গোপনেও যদি দেয় একটা কবর হয়, ওখানে গিয়ে খুঁজে বের, হ্যাঁ হ্যাঁ নবীর কবর, এতে ধরে চুমা খাইলে পাতন দিলে অনেক লাভ, অনেক লাভ, ঠিক কি ঠিক না? আছে না? দোকানে দেখবেন শাহজালাল শাহপুরানের মাজারের লাল ওই সমস্ত গাঁজাখোরদের ছবি দিয়ে রাখছে। কি হবে গাঁজাখোরদের ছবি দেখলে? ওই মাজারে গিয়ে লাল শাড়ি ওই হাতে দেয়, কি হবে? কি হবে? কোরআন আপনার কাছে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন, কোরআন পড়বেন, ফু দিবেন, কাজ হবে, শিফা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক কি ঠিক না? আপনি খুঁজতেছেন পইতা, কি খুঁজেন? আফসোস মুসলমান, আফসোস মুসলমান, নিজের বাপ দাদা রেখে মানুষের কাছে গিয়ে দৌড়ায়, নিজের বাড়ি রেখে পরের বাড়িতে গিয়ে দৌড়ায়, ঠিক কি ঠিক না? দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3টা কবর খুঁড়বা। কবর খুঁড়বা দিনের বেলা, সবাই জানবে যে কবর কয়টা। রাতের বেলা কবর হবে, পরের দিন এসে সিদ্ধান্ত নিতে পারবে না কবর কোনটা। এবং সম্পূর্ণ সমান, সম্পূর্ণ কি? আপনারা দেখবেন বিভিন্ন দোকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ছবি বলে একটা ছবি দেওয়া হয়, মিথ্যা, দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরে কোনো উঁচু নাই, সামান্য আধা বিঘত, যেটা কবরের ক্ষেত্রে সুন্নত, একটু সমান করে দেওয়া যাতে মানুষ বুঝতে পারে যে এটা কবর, যাতে ওটার পা না দেয়, ওটার উপরে গিয়ে কেউ নাপাক না ফেলে। একটা ডেড বডির সম্মান আছে। এবং ওই আবুল আলিয়াকে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা দেখেছেন? বলে হ্যাঁ, নিজের চোখে দেখেছি। লাশটা কেমন আছে? বলে সম্পূর্ণ অক্ষত আছে, চেহারার সৌন্দর্য, লাবণ্য, হাত পা সবকিছু অক্ষত আছে, পেছনের 2টা চুল মনে হয়েছে একটু লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন, কি করা? হজম করা হারাম করে দিয়েছেন। নবীদের দেহ অক্ষত। সুবহানাল্লাহ। তাহলে অক্ষত একটা এত বছর আগের একজন নবী, তাহলে ওনার তো আসলেই নবী বরকত। এবং ইরানিরা যখন বৃষ্টি না হতো ওই ঘরের ছাদ খুলে দিত, তখন বৃষ্টি হতো। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সেই বরকতে হতো, আল্লাহ তাআলা দিতেন। নবীরা যখন জীবিত ছিলেন তাদের ক্ষেত্রে এটা প্রমাণিত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চান্স নিতে পারতেন যে আমাদের যুদ্ধ আছে সামনে, যুদ্ধে যাতে জয় পাই ওটা রেখে দাও, ওইটা একটু বরকত নিব। যুদ্ধে যাওয়ার আগে ওনারা সালাতুল হাজা পড়তেন। কোন হাদিসের মধ্যে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে ওখানে গিয়ে বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন যুদ্ধে যাচ্ছি, একটু জয় দিতে লাভ করি। অথচ আমরা পীর সাহেবের কাছে চলে যাই। ঠিক কি ঠিক না? এভাবে মানুষ শিরিক করে হচ্ছে ভক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? শরীয়ত ভক্তির শর্ত দিয়ে দিয়েছে। ভক্তির শর্ত কি? আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী হতে হবে। এর বাইরের ভক্তি নাই। আমরা বাবা মাকে ভক্তি করি কেন? শুধু জন্মদাতা সেই জন্য না, আমরা বাবা মাকে ভক্তি করি এজন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। ঠিক কি ঠিক না? উস্তাদকে ভক্তি করি কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি উস্তাদ। উস্তাদকে সম্মান করতে শিক্ষা দিয়েছেন, বড়কে শ্রদ্ধা করতে শিখিয়েছেন, ছোটকে স্নেহ করতে শিখিয়েছেন। এই যে আমরা সামাজিক যে সৌহার্দ্য, সম্প্রীতি, কালচার, এগুলো আমরা করি ইবাদত মনে করে। আমাদেরকে কে শিখিয়েছেন? আমাদের। তাহলে কোন ভক্তি যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে, ওই ভক্তি মানুষকে আস্তে আস্তে কোথায় নিয়ে যায়? শিরকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ভাই, যেই দেশে মানুষ ভাত পায় না, যে দেশে এখনো লক্ষ লক্ষ মানুষ বেকার, বেকারত্বের জন্য বিয়ে দিতে পারে না, অনেক বিপদ আছে, সেই দেশে কোটি কোটি টাকা খরচ করে এরকম মানুষকে, একটা মানুষের কোনো উপকারে আসবে না এরকম স্ট্যাচু, মূর্তি কেন বানাতে হবে? আপনারা তাদের নামে এতিমখানা করেন, স্কুল করেন, মাদ্রাসা করেন, তারপর তাদের জন্য হসপিটাল করেন, প্রত্যেকটা থানায় থানায় একটা করে ফুরকানিয়া মুক্তব করেন, প্রত্যেকটা থানায় থানায় একটা করে গণ পানির আদার হাউস, এগুলো করেন। এগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবে। ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ওয়াজ কি কোনো ব্যক্তির বিরুদ্ধে না মূর্তির বিরুদ্ধে? আমাদের ওয়াজ হলো শিরকের বিরুদ্ধে। আমাদের ওয়াজ হলো মূর্তি, ভাস্কর্য, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটার বিরুদ্ধে। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো কি নাই, আক্রোশ নাই। যারা অতীত চলে গেছেন তাদের ব্যাপারে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের আগে যারা ঈমান নিয়ে কবরে গেছে তুমি তাদের সবাইকে কি করে দাও। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।